দীপাবলির সময় অসমের রেল লাইনে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে রেল লাইনের একাংশ। কোকরাঝাড় ও শালকাঠি স্টেশনের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে অসমের কোকরাঝাড়ে বড়সড় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। রাত প্রায় 1টা নাগাদ শালকাঠি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল আপ আজারা সুগার একটি মালগাড়ি। সেই সময় ট্রেনের ম্যানেজার একটি তীব্র ঝাঁকুনি অনুভব করেন। দ্রুত তিনি ট্রেন থামানোর নির্দেশ দেন। পরবর্তীতে খবর দেওয়া হয় রেল পুলিশে। পরীক্ষা করে দেখা যায় রেল লাইনের একটি অংশ ও স্লিপারে বিস্ফোরণের কারণে গুরুতর ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে রেল লাইনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। গোয়েন্দা সংস্থাগুলিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিকে রেল লাইনে যে ক্ষতি হয়েছে সেখানে মেরামতির কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল 5টা 25 মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকায় টহলদারি আরো জোরদার করা হয়েছে পুলিশের তরফে। অসমের রেল লাইনের বিস্ফোরণে নতুন ঘটনা নয়, এর আগে একাধিকবার গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকি যাত্রী বোঝাই চলন্ত ট্রেনেও আইইডি বিস্ফোরণ হয়েছিল। এই ঘটনায় কারো প্রাণ না গেলেও আহত হন অনেকেই। তবে এবার রেল লাইনে বিস্ফোরণের ঘটনা। यहाँ पे जो हुआ है, विस्फोटक हुआ है, उसका हम लोग अभी इन्वेस्टिगेशन कर रहे हैं। इन्वेस्टिगेशन में जो भी दल संगठन इसमें इन्वॉल्व होगा और जो भी अपराधी हैं उनकी शिनाख्ती करके उनकी पहचान करके जल्दी हम उन्हें अरेस्ट करेंगे। आईडी लग रहा है, इंप्रूव्ड एक्सप्लोसिव डिवाइस, हम उस पर विवेचना करेंगे। ट्रेन का चलाचल अभी नॉर्मल है। रेलवे ने सभी इसको इमीडिएटली रिस्टोर कर दिया और सभी नॉर्मल ट्रेन चल रहा है। और कौन कैजुअलिटी नहीं कोई कौन सा संगठन इन्वॉल्व हो सकता है? अभी तक कोई इसमें, अभी हमारे विवेचना चल रही है, विवेचना के बाद हम इस पर कुछ कह पाएंगे।